Dr. Manmohan Singh, deeply saddened to know about his demise. मैंने डॉक्टर मनमोहन सिंह की जीवन के साथ लगभग 1.5 साल गुजारा है, उनको स्टडी करते हुए, उनके कैरेक्टर को, उनके मैनरिज्म्स को। एक एक्टर जब किसी किरदार को निभाता है तो उसके फिजिकल एस्पेक्ट को तो स्टडी करता ही है, लेकिन to portray a character truthfully, you have to go inside the person. Dr. Manmohan Singh was inherently a good man. Gentle, bright, brilliant, kind. अगर मुझे अपनी जिंदगी के 3 या 4 किरदार चुनने हैं जो मुझे लगता है मैंने बड़े ट्रूथफुली किए हैं, तो उसमें से एक्सीडेंटल प्राइम मिनिस्टर विल बी वन ऑफ द फिल्म्स। उनकी सबसे खूबसूरत क्वालिटी थी उनकी सुनने की शक्ति। शायद उनके कार्यकाल में ऐसी चीजें हुई जो कंट्रोवर्शियल थी, मगर वो एज एन इंडिविजुअल ईमानदार भी थे और इकोनॉमी के लिए, उन्होंने देश की इकोनॉमी के लिए बहुत काम किया था। চলে গেলেন মনমোহন সিং। 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। মনমোহন সিং এর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাহুল গান্ধী থেকে প্রিয়াঙ্কা গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মনমোহন সিং এর শেষকৃত্য সম্পন্ন হবে। History will be kinder to me. হ্যাঁ, ইতিহাস তাকে অবশ্যই মনে রাখবে। ভারতীয় আর্থিক উদারীকরণের ভগীরথ হিসেবে 9 দশকের গোড়ায় খাদের কিনারায় চলে যাওয়া ভারতীয় অর্থনীতিকে উদ্ধার করে এক মজবুত ভিতের ওপর দাঁড় করানোর সূচনাটা হয়েছিল তাঁর হাত ধরেই। তিনি মনমোহন সিং। 1932 সালের 26শে সেপ্টেম্বর অধুনা পাকিস্তানের গাহতে জন্ম মনমোহন সিং এর। পড়াশোনায় বরাবরই তুখোড়, প্রতিভাশালী বললেও অত্যুক্তি হয় না। 1948 সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে ম্যাট্রিকুলেশন পাশ করলেন মনমোহন। 1950 ইন্টারমিডিয়েটে হলেন ফার্স্ট ক্লাস ফার্স্ট। প্রতিটা কড়ির হিসেব রাখা সংসারে বড় হওয়া মনমোহনের পছন্দের বিষয় ছিল অর্থনীতি। 1952 সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক হলেন মনমোহন সিং। এবারও তিনি প্রথম স্থানে। তারও 2 বছর পরে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং যথারীতি ফার্স্ট ক্লাস ফার্স্ট। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি মনমোহন। মেধাবী মনমোহন স্কলারশিপ নিয়ে পাড়ি দেন ইংল্যান্ডে। 1957 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় সেন্ট জনস কলেজ থেকে অর্থনীতিতে বিএ ডিগ্রি অর্জন করেন তিনি। তারপর ফেরেন দেশে, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় শুরু করেন অধ্যাপনা। 1962তে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নুফিল্ড কলেজ থেকে ডি.ফিল ডিগ্রি অর্জন করেন মনমোহন সিং। অধ্যাপক জীবনে পড়িয়েছেন দিল্লি স্কুল অফ ইকোনমিক্স, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে। নেহেরু বলা সত্ত্বেও যিনি সরকারে যোগ দেননি, সেই মনমোহন সিং অবশেষে 1971 সালে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের অর্থনৈতিক পরামর্শদাতার দায়িত্ব নিলেন। পরের বছর হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা। 1976 থেকে 1980 অবধি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডিরেক্টরের দায়িত্ব সামলান মনমোহন। ওই একই সময় ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া ডিরেক্টরও ছিলেন। 1976 এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অল্টারনেট গভর্নর ফর ইন্ডিয়া পদ অলংকৃত করেন মনমোহন সিং। ওই একই সময় সামলেছেন ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টের দায়িত্ব। মনমোহন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব ছিলেন 1976 নভেম্বর থেকে 1980 এপ্রিল অবধি। একই সময় অ্যাটমিক এনার্জি কমিশনের অর্থনৈতিক বিষয়ক সদস্যও ছিলেন। 1980 এপ্রিল থেকে 1982 15 সেপ্টেম্বর অবধি প্ল্যানিং কমিশনের সদস্য সচিবের দায়িত্ব সামলান মনমোহন সিং। 1982 16 সেপ্টেম্বর থেকে 1985 14 জানুয়ারি অবধি তিনিই ছিলেন আরবিআই এর গভর্নর। 1982 থেকে 3 বছর আইএমএফ এর বোর্ড অব গভর্নরসে অল্টারনেট গভর্নর ফর ইন্ডিয়ার দায়িত্ব সামলান মনমোহন। 1983 থেকে 1984 অবধি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন তিনি। 1985তে ইন্ডিয়ান ইকোনমিক অ্যাসোসিয়েশনের সভাপতি হন মনমোহন সিং। সেই বছর 15 জানুয়ারি থেকে 1987 31 জুলাই অবধি প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান হন তিনি। 1987 1 আগস্ট থেকে 1990 10 নভেম্বর এই সময়ের মধ্যে জেনেভায় সাউথ কমিশনের সেক্রেটারি জেনারেল ও কমিশনারের দায়িত্ব সামলান মনমোহন সিং। 1990 10 ডিসেম্বর থেকে পরের বছর 14 মার্চ অবধি তাঁকেই প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। 1991 15 মার্চ থেকে 3 মাস ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের চেয়ারম্যান পদ
অলংকৃত করেন মনমোহন সিং। এরপর তাকে সরাসরি কেন্দ্রীয় মন্ত্রিসভায় আনেন প্রধানমন্ত্রী PV নরসিমহা রাও। 1991-এর 21শে জুন থেকে 1996-এর 15ই মে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন মনমোহন সিং। 1991-এর অক্টোবরে প্রথমবার রাজ্যসভায় নির্বাচিত হন তিনি। 95-এর জুনে সংসদের উচ্চকক্ষে পুনর্নির্বাচিত হন মনমোহন সিং। এরপর 96 থেকে প্রধানমন্ত্রী হওয়ার আগে অবধি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন তিনি। মাঝে 1 বছর সংসদের বাণিজ্য বিষয়ক কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন মনমোহন সিং। 1998-এর 21শে মার্চ থেকে 2004-এর 21শে মে অবধি রাজ্যসভার বিরোধী দলনেতা ছিলেন তিনি। 2001-এর জুনে তৃতীয়বারের জন্য তিনি রাজ্যসভায় নির্বাচিত হন। এরপর সেই মাহেন্দ্রক্ষণ। I, Manmohan Singh, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will faithfully and conscientiously discharge my duties as Prime Minister for the Union, and that I will do right to all manner of people in accordance with the Constitution and the law, without fear or favor, affection or ill will. 2004 থেকে 2014 10 বছর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলান মনমোহন সিং। একের পর এক সাফল্য যেমন পেয়েছেন, যুগান্তকারী আইন পাশ করিয়েছেন, তেমনি 2G কয়লা থেকে কমনওয়েলথ, একের পর এক দুর্নীতির অভিযোগ তাকে বিদ্ধ করেছে। মনমোহন সিং চলে গেলেন, কিন্তু এমন বাগ্মী, মিতবাক, রুচিশীল, মার্জিত রাজনীতিবিদের অভাব চিরকাল বোধ করবে ভারতীয় গণতন্ত্র। এবিপি আনন্দ।